তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে নতুন ক্রীড়া কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নিচ্ছে বিএনপি। বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে জিয়া আনথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল দেখতে এসে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এ তথ্য জানান। এ সময় সাবেক খেলোয়াড়রা বলেন, ফুটবলার তৈরিতে মাঠে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। রিপোর্ট এস.এম. আশরাফের। ফুটবল মানেই বাংলাদেশিদের জন্য এক উৎসবের আমেজ, হোক তা অলিতে গলিতে কিংবা সবুজ মাঠে। সেই উৎসবের দৃশ্য দেখা গেল শারীরিক শিক্ষা কলেজ মাঠে, যেখানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠতে লড়ছে মোহাম্মদপুর আর ভাটারা থানা। যা দেখতে এসে সাবেক অধিনায়ক আমিনুল হক বললেন, তাদের দল ভবিষ্যতে প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে। আপনাদের মনে আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি করেছিলেন, সেটি সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদের তুলে এনেছিলেন তিনি। আমরা সেই চিন্তা থেকে নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা ট্যালেন্ট হান্ট করতে চাই। আমরা সেই ট্যালেন্ট যারা রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সুইমিং, সাঁতার, যে কোনো ইভেন্টেরই হতে পারে, তাদেরকে কালেক্ট করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্কলারশিপ দিয়ে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 26টি থানা নিয়ে 10 জানুয়ারি থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়ার তাগিদ দেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। এই টুর্নামেন্টটা প্রথম করা, যে মানুষকে জানানো যে আমরা স্পোর্টসকে নিয়ে আগাচ্ছি। তো যেহেতু স্পোর্টস নিয়ে আগাচ্ছি, আমার সাথে আলাপ হয়েছে নেক্সট ডে থেকে আমরা এই টুর্নামেন্টটাকে এইচবি থেকে নিয়ে আসবো। ফুটবল হচ্ছে যে ধারাবাহিক খেলা, এটা দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রয়োজন, সারা বছর খেলার মাঠে থাকা প্রয়োজন। সারা বছর মাঠে খেলা হলে প্লেয়ার এমনিতে উঠে আসবে। রোববার আরেক সেমিফাইনালে খিলখ্যাতের রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে লড়বে হাতিরঝিল আর তেজগাঁও থানা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।